গুড মর্নিং, কেমন আছেন সবাই? আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন সকাল 7টা মতন বাজে। বাড়ির অপোজিটে যে প্লাজাটা দেখা যায় সেটার পিছন দিয়েই একটা ট্রেল আছে। আজকে ভাবলাম এই দিকে যাওয়া যাক। আর এই ট্রেলটা গিয়ে সোজা উঠেছে একটা কমিউনিটি পার্কে। বাঁদিকে আছে একটা পুকুর আর প্রচুর পাখি, এখানে নানা রকমের পাখির ডাক, আর তার মধ্যে দিয়েই এই ট্রেলটা। জানি না পুকুরটা দেখা যাচ্ছে কি না, অ্যাকচুয়ালি এই গাছগুলোর পিছনেই পুকুরটা। আর পুকুরে প্রচুর হাঁস ঘুরে বেড়াচ্ছে। সকালের এই ঠান্ডা ঠান্ডা হাওয়াতে, যেহেতু স্যাটারডে সানডেটা সকালে একটু হাতে সময় থাকে, তাই বেরিয়ে পড়েছি হাঁটতে। আর হাঁটতে হাঁটতেই ভাবতে থাকি যে সারাদিন কি কি কাজ আছে আর দিনটা কি করে চক আউট করবো, সেটা মোটামুটি একটু মাথার মধ্যে রেখে দিই। আজকে এখনও রোদ ওঠেনি, মেঘলা মেঘলা চারিদিকটা। এখানে না প্রচুর পাখি, সেই জন্য নানা রকমের পাখির ডাক। অনেকেই হাঁটতে বেরিয়েছে একসাথে, অনেকে বা সাইক্লিং করতে একসাথে বেরিয়েছে। এই জায়গাটায় বিকেলবেলায় বেশ ভিড় থাকে। আজকে শনিবার সকাল বলে খুব একটা ভিড় নেই। হাঁটতে হাঁটতে মনে পড়লো বেশ কয়েকটা জিনিস শেষ হয়ে গেছে। সেটা ভাবছি আমাদের সামনে যেই প্লাজাটা আছে ওখানে গ্রসারি স্টোরটা থেকেই নিয়ে ঢুকে পড়বো। না হলে আবার যদি বাড়ির থেকে বেরোই তাহলে বাড়ি ফিরতে ফিরতে সেই দুপুর হয়ে যায়। তখন সব কটা কাজ একসাথে মনে পড়ে যায় আর মনে হয় সব কটা করে একসাথে বাড়ি ফিরি। ওই পার্কটা ছাড়িয়ে আমি সোজা হাঁটতে হাঁটতে এসে এই পার্কটাই উঠলাম। এবার এখান থেকে বাঁ দিকে গেলেই ওই দিকে আমাদের বাড়ি। এই জায়গাটা শীতকালে অপূর্ব লাগে। অ্যাকচুয়ালি এই পার্কটা একটু উপর দিকে আর খানিকটা পাহাড় পাহাড় মতন, আর শীতকালে পুরো জায়গাটায় বরফ জমে থাকে। দেখতে অসাধারণ লাগে। পিছন দিয়ে একটা জঙ্গল চলে গেছে আর তার মাঝখান দিয়ে একটা রাস্তা। সেখান দিয়ে একটা ছোট মতন ট্রেল, ধরা যায় ওই হাইকিং করার একটা রাস্তা। আর তার পাশেই আছে একটা খেলার মাঠ। ওই দেখুন আরেকটা কাঠবেড়ালি। চলুন এবার তাড়াতাড়ি জিনিসগুলো কিনে নিই। জিনিসগুলো কিনে আর বাড়ি যাওয়া হলো না, ভাবলাম একটুখানি কফি খেয়ে তারপরেই বাড়ি ঢুকবো। তাই এলাম আমাদের পাড়ার যে টিম হর্টেন্সটা আছে ওখানে একটুখানি কফি খেতে। সকালের দিকে কফি শপগুলো বেশ ভিড় থাকে। প্রত্যেকেই একটুখানি কফি আর ব্রেকফাস্ট তুলে যে যার কাজের জায়গায় যায়, সেই কারণে ব্রেকফাস্ট করে বেশ কিছু কাজ সেরে এবার বাড়িতে এলাম। তাই খুব একটা না ভেবেই প্রথমেই চাপিয়ে দিলাম মাংসের ঝোল। এটা হয়ে গেলে মোটামুটি লাঞ্চ হয়ে যাবে। আর এই চিকেন মশালাটা এবার ইন্ডিয়া থেকে এনেছি। তাড়াহুড়ো থাকলে আমি এই মশলাটা ইউজ করি, তাতে খুব কম এফার্টে কিন্তু ঝোলের টেস্টটা বেশ ভালো আসে। লাঞ্চ করে বেশ খানিকক্ষণ রেস্ট নিলাম, একটা সিরিজ দেখলাম। এবার সন্ধ্যে 7টা মতন বাজে, এলাম ডিনারের জন্যে। এই চিকেনগুলো আগেই আমি ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে ফ্রিজারে রেখে দিয়েছিলাম। সেইগুলোই ভাবলাম আজকে একটু মাইক্রোওয়েভ করে নিই। আর অন্যদিকে করব স্যালাড। স্যালাডের জন্য সব সবজিগুলো কেটেই রেখেছি, বিট, গাজর, বিনস এই তিনটে একটুখানি হালকা সেদ্ধ করে নিয়েছি। তার ছাড়া টমেটো, লেটাস আর পেঁয়াজ, শসা এইগুলো। উপরে একটুখানি বিট নুন, চাট মশলা। আর তাছাড়া যদি ড্রেসিং ইউজ করতে হয়, আমি একটা ধনেপাতা, পুদিনা পাতা, গার্লিক, জিঞ্জার, অনিয়ন, কোরিয়ান্ডার এইগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখি। আর তার সাথে লেবুর রস। আর একটুখানি মিষ্টি মিষ্টি হয় এই কিশমিশগুলো দিলে, খেতে খুব ভালো হয়। আর যদি ক্র্যানবেরিজ থাকে তাহলে সেটাও ইউজ করতে পারেন, খেতে কিন্তু খুব ভাল লাগে। অনেক সময় বা অ্যাপেল স্লাইসেস বা স্ট্রবেরি চপ করে দিলেও কিন্তু স্যালাডে খেতে বেশ ভাল লাগে। এয়ার ফ্রায়ারে চিকেনগুলো করতে 15 মিনিট দিয়েছি, তার মধ্যেই মোটামুটি স্যালাডটা হয়ে যায়। আর অন্যদিকে আমি একটু বয়েল করে রেখেছিলাম চিকপিস, ওটা দিলেও কিন্তু খেতে বেশ ভাল লাগে। চিকপিসটাকে এমনি না বয়েল করে একটুখানি নুন, গরম মশলার গুঁড়ো, পাওভাজি মশালা, একটু কসুরি মেথি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দিয়ে করলে বেশ একটা ভালো স্পাইসি ট্যাঙ্গি ফ্লেভার আসে। স্যালাডের ড্রেসিংটাই মেন, ওটাতেই অ্যাকচুয়াল টেস্টটা আসে। আজকে যেমন ধনেপাতা, পুদিনা পাতা দিয়ে ড্রেসিংটা করেছি, খানিকটা ওই কাবাবের সাথে যেই চাটনিটা দেয় সেটার মতন। আর তার সাথে দিয়েছে একটুখানি দই, লেবুর রস, নুন, মিষ্টি আর 1 কোয়া রসুন, আর তার সাথে একটু আদা।
যদি ঝাল খান তাহলে কাঁচা লঙ্কাও বেটে দিতে পারেন। আর অনেক সময় বা আমি একটা দইয়ের ড্রেসিং করি, যেটাতে দই, মেয়োনিজ, গার্লিক সল্ট বলে একটা সল্ট পাওয়া যায়, যেখানে গার্লিক পাউডার, নুন আর ব্ল্যাক পেপার থাকে। এইগুলো দিয়েও কিন্তু একটা খুব সুন্দর ড্রেসিং হয়। আর তার সাথে আমি একটু কেচাপ দিই। চিকেনগুলোতে কিন্তু একটুও তেল দিইনি, দেখতে বেশ ক্রিস্পি হয়েছে। এই স্যালাডগুলো কিন্তু সবগুলোই কোনো না কোনো বন্ধুর কাছ থেকে শেখা বা কোনো ইউটিউব রেসিপি। ইউএসএতে থাকাকালীন কখনো খুব একটা স্যালাড নিয়ে এক্সপেরিমেন্ট করিনি। এখানকার লোকজন কিন্তু লাঞ্চে বা ডিনারে এই স্যালাড খাওয়াটাই বেশি প্রেফার করেন। হয় স্যালাড বা স্যান্ডউইচ, এইগুলোই মোস্টলি অফিসেও বা লাঞ্চে সবাই নিয়ে আসেন। আর এইখানে যে চিকপিস আজকে ইউজ করেছি, এর সাথে অনেক সময় মসুর ডালটাও সেদ্ধ করে দেয়, যেটাকে এখানে লেন্টেলস বলে। আর তার সাথে কিনোয়া থাকে, কখনো এর সাথেই রাইস মিক্স করে দেয়। এখানে চিপোটলে বলে একটা দোকান আছে, সেখানে বিভিন্ন টাইপের চিপোটলে বোল পাওয়া যায়। আপনি ওখানে ঠিক করবেন যে কোন ডালটা আপনি ইউজ করবেন, কোন প্রোটিনটা আপনি নেবেন, কি কি সবজিগুলো নেবেন, আর তার সাথে কি ড্রেসিং। লাঞ্চে অনেকেই খায় এই চিপোটলে বোল। কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আজকে রবিবার, এখন সকাল 7টা মতন বাজে। তাড়াতাড়ি উঠে পড়েছি। এখন আস্তে আস্তে শীতটা পড়ছে বলে সকালটাও একটুখানি দেরি করে হচ্ছে। এখন আর সকাল 6টায় কিন্তু একদমই রোদ ওঠে না, অন্ধকার থাকে। 7টা, 7:30টার দিকে আস্তে আস্তে রোদ ওঠে। ওই দেখুন প্লাজাটা দেখা যাচ্ছে, আকাশটা কি সুন্দর লাগছে না? তার সামনে দিয়ে রাস্তা, আর এইদিকে যে ল্যান্ডটা, এটা হচ্ছে সিটির ল্যান্ড। মানে আমরা যেই শহরে থাকি সেটা খানিকটা মিউনিসিপ্যালিটি বলা যেতে পারে। তো প্রত্যেকটা জায়গাতেই এখানে যেখানেই পপুলেশন আছে তার খানিকটা জায়গা ছেড়ে তারপরে আবার যে কোনো সর্ট অফ কনস্ট্রাকশন করা যেতে পারে। চলুন একবার বাইরেটাই যাই। এখন মনে হচ্ছে খানিকটা রোদটা উঠেছে। আপনাদেরকে বলছিলাম না যে মিউনিসিপ্যালিটির ল্যান্ড, এই সামনের সবুজ অংশটা, তার পাশে দেখুন আরেকটা রাস্তা করা। কিন্তু এই রাস্তাটা কিন্তু এনক্লোজ রাস্তা, মানে এমনিতে ইউজ করা যায় না। যদি কখনো এখান দিয়ে গাড়ি যাতায়াত করে বা মেন রোড হয়, তখন হয়তো এটাকে ডেভেলপ করবে। এই রাস্তাটা আপাতত ব্লক করা আছে, যদিও বা কখনো শর্টকাটে যাওয়ার থাকলে অনেকেই বা ইউজ করেন। আমাদের এখন প্রপার্টি ম্যানেজার এখানে চেঞ্জ হয়েছে, তার সাথে সাথে বেশ কিছু রেগুলেশন। এখানে প্রত্যেকটা কমিউনিটি অপারেট করে একটা প্রপার্টি ম্যানেজার দিয়ে। আর সেই কমিউনিটির আন্ডারে জিম থাকতে পারে, সুইমিং পুল থাকতে পারে, পার্ক থাকতে পারে, বিভিন্ন টাইপের অ্যামিনিটিস থাকতে পারে। আর পুরো জিনিসটাই ওই অফিস থেকে অপারেট হয়। যদি কোনো আপনার সমস্যা থাকে তাহলে ওখানে গিয়ে জানাতে হয়। আর যদি ওনাদেরও কোনো বক্তব্য থাকে, সেই কেসে আপনাকে মেল করবেন বা আপনাকে এসে বাড়িতে চিঠি দিয়ে যাবেন। আজকে ভাবলাম বাইরে বসেই একটুখানি চা খাই। একটা খুব ইন্টারেস্টিং জিনিস বাড়ির থেকে এনেছি, এই বিস্কিটগুলো। ইন্ডিয়া থেকে ফেরার পর তখন যখন মনটা খারাপ লাগে, তখন এই ইন্ডিয়ার জিনিসগুলো খেলেই মনে হয় যে খানিকটা বাড়িতেই আছি। তাড়াতাড়ি চা খেয়ে উঠে গেছি। আজকে যেহেতু রবিবার, প্রচুর রান্না। একদম সোম থেকে বুধবারের সব কিছু রান্না করে আমি ফ্রিজে রেখে দিই। আর এখানে খানিকটা বানালাম একটুখানি তালের বড়া। এখন সব জায়গায় তো পাল্প পাওয়া যাচ্ছে, তাই সেটাই একটা নিয়ে এসেছিলাম, ওটাই ট্রাই করলাম। যদিও এই প্রথমবার বানালাম, তাই প্রথম দিকে একটুখানি ঘেটে গেছিলো, বাকিগুলো দেখলাম বেশ ভালো হয়েছে। আজকে হাঁটতে গিয়ে দেখুন কার সাথে আলাপ হয়েছে। আমরা যখন আমেরিকাতেও থাকতাম, বাড়ির সামনে ভর্তি থাকতো হাঁস, খরগোশ আর তার সাথে কাঠবেড়ালি। আর ওরা যেহেতু এতটাই পোষ মেনে যায়, তাই প্রত্যেকের বাড়িতেই যেত, যে যা খেতে দিত। এখানে কিন্তু তার সাথে বেশ ভালো রকম দেখা যায় ক্যানেডিয়ান গুজ। যদিও এখন কয়েকদিন দেখছি আর আসছে না, বাট রাস্তাঘাটে সব জায়গায় মোটামুটি ক্যানেডিয়ান গুজ দেখা যায়। এই হলুদ ফুলগুলো দেখতে কি সুন্দর না? আমি আগে ভাবতাম হয়তো এগুলো ফুল, বাট এইগুলো অ্যাকচুয়ালি উইড। বাট কালারটা এত ব্রাইট বলে দেখতে বেশ ভাল লাগে। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। আপনারা জানাবেন যে আপনাদের এই ব্লগটা কেমন লাগলো। খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। আনটিল নেক্সট টাইম, টেক কেয়ার, বাই।